বিদায় নিলেন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আছি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেঁদে কই মুখ ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মা মরতে রাজি হবে কিন্তু সন্তানকে বাঁচাবে। সন্তান প্রসব দেওয়ার সময় বিজ্ঞানীরা বলেন একজন মাকে কতটা ব্যথা অনুভব করতে হয়। একটা মানুষ স্বাভাবিক 47 ইউনিট ব্যথা অনুভব করে, কিন্তু সন্তান প্রসব দিতে গিয়ে 47 ইউনিট নয়, ওই মাকে 57 থেকে 58 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। 58 সমান বিজ্ঞানীরা একটা উদাহরণ দিয়েছেন। মানুষের শরীরে 206 খানা যে হাড় আছে, এই হাড়কে যদি একত্রিত করা হয় আর হাড় কটাকে একসঙ্গে যদি মুচড়ে ভেঙে দেওয়া হয়, এর যত কষ্ট হয় তার চাইতে একটা মাকে পৃথিবীতে সন্তান প্রসব দিতে গিয়ে তার চেয়ে দ্বিগুণ ব্যথা অনুভব করতে হয়। এই জন্য দেখবেন অনেক সময় সন্তান প্রসব দিতে গিয়ে মা মারা যায়, বাচ্চাকে রেখে মা মারা যায়। এবং ভারতবর্ষের রেকর্ড প্রতি বছর হাজার হাজার সন্তান প্রসব দিতে গিয়ে মা মারা যায়। আচ্ছা বলুন তো, এরকম কোন মা যদি হয় সন্তানকে মারতে পারবে? জীবনে পারবে না, অসম্ভব। সেই মাকে আমরা আজকে কষ্ট দিচ্ছি, সেই মাকে আমরা লাঞ্ছিত করছি, ঘর থেকে বের করছি। আপনাকে অনেক ঘটনা বলতে পারবো। মায়ের খাবারকে আমরা ভাগ করে দিয়েছি, কেমন মৌলবীর পানি সিস্টেম। মৌলবী একবারে ওই বাড়ি সেই বাড়ি, তো বাপের পানিটা ওই রকম মৌলবীর বাড়ির মতো। এটা করা আপনার ঠিক হয়েছে? আচ্ছা বলেন তো, কার কার মা নেই এরকম হাত তুলেন তো দেখি। কারা অনাথ হয়ে আছে? একজন, দুইজন, তিনজন মা। সুবহানাল্লাহ। যে হাতগুলো উঠছে, মালিক তুমি সেই হাতখানকে কবুল করো। আল্লাহ ওই মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ভাই, এটা মসজিদের জালসা, আমি আলোচনা করব, কিন্তু মিডিলে একটু থামছি, পেন্ডিং এ রাখছি। আমি শুধু আয়াতের তরজমা করলাম, একটু বললাম, তো হাদিসগুলো পড়ে আছে, তো ওগুলা বলবো। অনেক ইম্পর্টেন্ট কথা আছে, আপনাকে বলতে বাধ্য হব। ইসলাম নারীকে কি কি মর্যাদা দিয়েছে 2 ঘন্টার উপরে আলোচনা করা যাবে, কিন্তু এটা হচ্ছে মসজিদের জালসা নাকি?
মসজিদ আল্লাহর ঘর, আবাদ করবেন আপনারাই দিবেন, দেখভাল করবেন, কারণ মসজিদ হচ্ছেন আল্লাহর ঘর। এখানে আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই হবে না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহকে ডাকার জন্য আজকে আমরা মসজিদ বানিয়েছি। এই মসজিদে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় হবে, তাছাড়া ভিন্ন কিছু নয়। তাহলে আপনার এই শ্রম, আপনার এই মেধা, আপনার এই বুদ্ধি, আপনার এই সোর্স ইনকাম টাকা দিয়ে এই মসজিদ চলবে, আর এই মসজিদে আবাদ হবে। আপনি মরে যাবেন, কিন্তু আপনার এই অর্থ, এই সম্পদ মুছে যাবে না। এটা একটা সাদকায়ে জারিয়া হবে। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আপনি মরে গেলেও 3টা পৃথিবীতে আমল আছে, তার মধ্যে একটা আমল সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়া নামক আপনি সুযোগটা পেয়েছেন, আর আপনি এখন বেঁচে আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করুন। হতে পারে আপনি বাড়ি গিয়ে আপনার শ্বাস যতক্ষণ চলছে ততক্ষণ আপনি আছেন, শ্বাস বন্ধ হয়ে গেলে সব আশা আকাঙ্ক্ষা শেষ, কিছু করার নেই। আপনি যে আকাঙ্ক্ষা করলেন বাড়ি গিয়ে এটা করব, এই ব্যাটালের এই করব, অমুকটা এই করব, এই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তো সব আশঙ্কা, আপনার বাসনা শেষ হয়ে যাবে। এটা নয়। আপনি রুজি নিয়ে আপনি টেনশন করিয়েন না, আপনি আল্লাহকে দেন, আল্লাহ আপনাকে দিবেন। ভাই আমি আলোচনা করব, পেন্ডিং এ রাখলাম, তবে মিডিলে একটু চাইবো এই মসজিদের জন্য। আমি একটা অধম, এই অধম একটি ভাই বলেন আর ছেলে বলেন আর বাপজি যাই বলেন, সেই হিসাবে আপনাদের সামনে এখন বসেছি। কিছু চাইবো, আপনারা দিবেন। আমি দিলে আমি আপনাদের জন্য দোয়া করব। ভাই কেউ আছেন, কমিটি হোক আর কমিটির বাইরে হোক, প্রথমত একটা দাতা 10,000 দেনেওয়ালা? কি নাম? মোহাম্মদ ইসমাইল। মুম্বাই বাইরে আছেন মোহাম্মদ ইসমাইল, এখানকারই বাসিন্দা। তো উনি ভাই মুম্বাই থেকে ফোন পে পাঠিয়েছেন 25,000, 25,000 টাকা তিনি পাঠিয়েছেন। তো তিনার জন্য অবশ্যই দোয়া করব, কারণ বিদেশ যাওয়া কত কষ্টের।